দেখেন আবার বিয়ে মামা বাইচা গেছেন। এই আপনি শুনেন শুনেন, ঝগড়া করেন না, দুইজনের দোষ আছে। শুনেন দেখেন, ঝগড়া করেন না। এই যে দেখেন এই পরিস্থিতি, এই আস্তে আস্তে আবার ঝগড়া করতেছেন। এই পরিস্থিতি তো পড়েই সবসময়। যাই হোক, তো এই যে পরীক্ষা দিয়ে বের হলাম, অনেক রোদ, অনেক জ্যাম। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আর 3টা সাবজেক্ট আছে, তারপরে পরীক্ষা শেষ। আমরা সবাই দোয়া করবেন যেন এইভাবে পরীক্ষা দিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ ভালো ভালো পরীক্ষা দিয়ে বের হলাম। এই যে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আপনারা জানেন আমি একটু অসুস্থ, অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিয়েছি, অনেক কষ্ট হয়েছে আমার। আপনার কি চাকাতে হাওয়াও নাই? গাড়ি কাঁপে কেন? অনেক রৌদ্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে যে অবস্থানে রাখছে ভালো আছি আমরা সবাই। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো আজকে পরীক্ষা দিয়ে বের হলাম। এই যে সব জ্যাম জ্যাম, রৌদ্র, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এই তো পরীক্ষা শেষ হলো, আমার পরীক্ষা দিয়ে বের হলাম। তো আমার মানে এত কষ্ট হয়েছে আজকে পরীক্ষা দিতে, খুবই কষ্ট হয়েছে। কারণ আগুনটা ডানাতে কবজিতে একদম লাগছিল। তো যাই হোক, আমি সুবহানাল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করছে। দেখেন কি ধুলাবালি, আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অল্পতেই বেঁচে গেছি, আল্লাহ বাঁচায় রাখছে। সবাই দোয়া করছেন, হয়তো দোয়া আছে আপনাদের, তাই। কিন্তু আমার পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো আসলে এরকম দুর্ঘটনা আসলে হয়ে যায় মাঝে মাঝে, মন ভুলাতে হয়ে যায়। ট্রেন যাচ্ছে। তো যাই হোক, আসলে ওই যে হয়েছে কি, আমার মানে কিভাবে আগুনটা লাগছে, আমি যে সুভাষ সমুদ্রকে রেডি করতে গিয়েছিলাম। তো সুভাষ সমুদ্রকে রেডি করছি। তো সমুদ্রকে রেডি করে আমি যে সমুদ্র সিটি পরীক্ষা চলতেছে, সেজন্য সমুদ্রকে বললাম, বাবা তুমি রেডি হও, আমি সুভাকে প্রেস করে সুভাকে রেডি করে দিব। তো আমি সমুদ্রকে ওকে বলছি তুমি রেডি হও, এদিকে আমি ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি টেবিলে। তো আজান হচ্ছে, একটু পরে কথা বলি। তো যাই হোক, সমুদ্রকে বললাম তুমি রেডি হও, আমি যে সুভাকে রেডি করব, তোমাদেরকে নাস্তা ব্রেকফাস্টটা দিয়ে দিই, নাস্তাটা টেবিলে দিয়ে। তো এটা হচ্ছে তালতলা মার্কেটের পিছন পাশ। তো যাই হোক, আমি ওদের নাস্তা রুটি ভাজি দিয়ে ওদেরকে টেবিলে দিলাম, নাস্তা করায় দিলাম। ভাই বোন নাস্তা করে উঠে ব্যাগ গুছাচ্ছে। এদিকে আমি কি করছি, ভাবলাম যে ওদের স্কুলে আজকে ডিম, দেখছেন আপনি লোকটা আসলে ঝামেলা। আপনি ওই দিক দিয়ে আসতেন, সেই ঠিকই তো এই দিক দিয়ে আবার গেলেন। তো যাই হোক, তো আমি ওদেরকে বললাম যে তোমরা খেয়ে নাও, আমি যে একটা ডিম ভাজি করে নেই, ভাই বোন দুইটা ডিম দিব টিফিনে, আলু ভাজি আর রুটির সাথে। তো হয়েছে কি, যে ডিম দিতে গিয়ে আমি ডিম ভাজি করতে গিয়ে তেলের কড়ার মধ্যে আমি আপনার যে তেল দিয়ে চুলাটা ধরায় আমি রুমে চলে গেছি সুভাকে রেডি করতে। আমি আর মনে ছিল না আমার, আমি ভুলে গেছি। তো এই ভুলে যাওয়াটাই আসলে আমার কাল হয়ে গেছে। তো ভুলে গেছি আমি, এদিকে সুভার মাথা আসছি, সুভাকে রেডি করতেছি, এদিকে ওদের গাড়ি চলে আসছে। আমি সুভাকে রেডি করে যখন আমি ডাইনিংয়ে আসছি, এসে দেখি যে আমার কিচেন থেকে ধাও ধাও করে আগুন বেরোচ্ছে, শুধু হলুদ আর ধোঁয়া। পরে আপনারা তো জানেন ঢাকা সিটিতে, রাজধানীতে গ্যাস থাকে না, লাইনের গ্যাস চলে যায়। তা আমি কি করছি, সিলিন্ডার ইউজ করি, কারণ ওদেরকে সকালবেলা আমার নাস্তা খাওয়াইতে হয়, টিফিন রেডি করে বিদায় করতে হয়, সেজন্য সিলিন্ডার ইউজ করি। তো সেজন্য আমি সিলিন্ডারে যখন ওদেরকে নাস্তা করে দিলাম, ডিম ভাজিটা করতে গেলাম, এই অবস্থা। তো আমি দৌড়াইয়া গিয়ে আমি আগে চুলাটা অফ করে দিচ্ছি। তা আমি চুলাতে একটু পানি মেরে দিতাম বা কিছু, আমার মানে
আমি আসলে প্যানিক হয়ে গেছি। আমি চুলাটা অফ করে দিচ্ছি, দেওয়ার পরে কড়াইতে তো তেলে আগুন জ্বলতেছে উপরে। তা আমি কি করছি, ওই তেলের কড়াইটা আমি মানে নুসতে দিয়ে ধরে আমি ভাবলাম যে ওয়াশরুমে এনে ফেলি, পানি ঢেলে দিলে বন্ধ হয়ে যাবে। আমার মাথায় আর এটা ছিল না যেটা তো আগুন জ্বলতেছে দাউ দাউ করে, আমি এটা কেন ধরি। আমি ওইটা ধইরা মানে ওয়াশরুমে নিতেছিলাম, ইন্ডিপেন্ড টাইম আমার হাত পুরা মানে দগ্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট পাইছি, ডক্টর দেখাইছি, ডক্টর এটাতে ফোসকা ফুটে গেছে হাতের মধ্যে, পানি পানি নিয়ে অনেক বড় বড় ফোসকা ফুটে গেছে। তো ওনারা ড্রেসিং করে দিল কালকে রাতে, পানি বের করে দিয়ে ড্রেসিং করে দিল, অ্যান্টিবায়োটিক দিল, মেডিসিন দিল ব্যথা এবং যন্ত্রণা, জ্বর। তো সেজন্য ওনারা ওষুধ টষুধ দিল, প্রেসক্রিপশন করে দিল, তো ওগুলো খাচ্ছি। এই তো আছি এই অবস্থায়। সুবহানাল্লাহ তাআলা আসলে বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা করছে। আর এরকম প্যানিক আসলে আপনারা হবেন না, আমি হয়ে গেছি। আমি আসলে কেন হয়ে গেছি, আমি আগুন ধরে ওয়াশরুমে নিয়ে আসতেছি অফ করা, আগুন নিবানোর জন্য। মানে আমি কেন যেটা করলাম, যাই হোক এটা হয়তো বিপদ ছিল, ভাগ্যে আমার আল্লাহ লিখে রাখছিল। এই যে দেখেন, এই যে দেখেন আবার দিয়ে মামা বাইজা গেছেন। এই আপনি শুনেন, শুনেন, ঝগড়া করেন না, দুইজনের দোষ আছে। শুনেন, দেখেন ঝগড়া করেন না। এই যে দেখেন এই পরিস্থিতি, এই আস্তে আস্তে আবার ঝগড়া করতেছেন। এই পরিস্থিতিতে পড়েই সবসময়। যাই হোক, তো আল্লাহ বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছে এই বললাম। তো আজকে পরীক্ষা ছিল, অনেক মানে একদম পরীক্ষা মুখে মুখে আমি আসছি। আমি সব সময় ইশাকের নামাজ পড়ে বের হই, আজকে আমি পড়তে পারি নাই। তো পড়তে পারি নাই এই জন্যেই আমি যে হাত ভিজাইতে পারতেছি না। আমাকে বলছে যে ডক্টর যেন পানি না ধরি, তো খুব কষ্ট হচ্ছে। আমি যে তাই এমন করছি যে নামাজটা পড়বো, কিন্তু আমি ওই যে সময় সংকটার কারণে করতে পারি না। ভাবলাম রিক্সাতে পড়বো, তাও পারি নাই। যাক আল্লাহ মাফ করুক। তো এই তো পরীক্ষা দিয়ে বের হলাম, চলে আসছি বাসার কাছাকাছি। ভাবলাম আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি। অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন। আমার পরীক্ষার খাতাতে ফোসকার পানি লেগে লেগে গেছে, মানে হাতের একদম নিচ পাশ আপনাদের সাথে আমি শেয়ার করব। একদম মানে বেজে বেজে গেছে খাতার মধ্যে পানি। আমি কিছুক্ষণ পর পর রুমাল দিয়ে মুছতেছি, মানে এত জ্বলতেছে, এত জ্বলতেছে, আমি কী বলবো। যাই হোক, আল্লাহ আমার আরও ধৈর্য শক্তি বাড়াইয়া দেয়। বাবুরাবু বলছে যে পরীক্ষাটা তাহলে তুমি দিও না, পরীক্ষাটা গ্যাপ দেওয়া। বলছে কী বলো, কষ্ট হলেও হয়তো এটা ধৈর্য পরীক্ষা নিচ্ছে আল্লাহ, আমি পরীক্ষাটা দিব। তো যাই হোক, পরীক্ষা দিয়ে বের হলাম। আর কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর মিসরাও খুব হেল্পফুল ছিল। আর ওনারা কিছুক্ষণ পর পর বলতেছে একটু রেস্ট নিয়ে লেখো। মানে কষ্ট হচ্ছে, হাতের মধ্যে দেখতেছে যে পানি বেরোচ্ছে, ফোসকার মধ্যে জ্বলতেছে। আর হয়েছে কি, আসলে যার কপালে নাই তার জন্য, ওই যে একটা কথা আছে না, যে আমাদের প্রবাদে বলে যার জন্য নাই তার জন্য ম্যাজান্না বাড়িতেও নাই, এই অবস্থা, বুঝছেন। এখন আমি আজকে যেখানে পরীক্ষা দিতে বসছি, আমার উপর প্যান্টটা নষ্ট। মানে এখন তো আমার হাতের জলা ফোসকা, তার উপরে আমার মাথার উপরের প্যান্টটা নষ্ট, বুঝেন। মানে আমি যে চেঞ্জ করে বসবো ওই এটাও ছিল না, কারণ আমি একটু দেরি করে ফেলছি। তো যাওয়াতে একটু জ্যামও ছিল, আর উঠছিও দেরি করে, একটু শরীর খারাপ ছিল। কালকে হসপিটাল থেকে এসে অ্যান্টিবায়োটিক খেয়ে ঘুমায়া গেছি। তো সেজন্য আমার মাথার উপরে প্যান্টটাও নাই। মানে আমি যে চেঞ্জ করে বসবো বা নিজেদেরকে বলবো যে আমাকে একটু চেঞ্জ করে বসান, সেটাও বলতে পারছি না, কারণ সবাই এসে বসে গেছে। আমার সব ফ্রেন্ড সার্কেলরা এসে, তো কে কাকে জায়গা দিবে বললেন। পরীক্ষা তো সবাই একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে চায়। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।